কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হলো কর্কট রাশি, যার ইংরেজি নাম হলো ক্যান্সার। কর্কট রাশির অধিপতি গ্রহ যেহেতু চন্দ্র, তাই কর্কট রাশির মানুষরা কিন্তু খুব সৎ প্রকৃতির হয় এবং এই সৎ প্রকৃতি হওয়ার কারণে বেশিরভাগ সময়ই কর্কট রাশির মানুষরা ঠকে যায় বা প্রতারণার শিকার হয়ে যায়। খুব সহজেই অন্য মানুষকে আপন করে নিতে পারে এই কর্কট রাশির মানুষরা, এবং এই আপন করে নেওয়ার ফলে, অতিরিক্ত বিশ্বাস করে নেওয়ার ফলে বিশ্বাসঘাতকতা বারংবার পেতে হয় কর্কট রাশির মানুষদিকে। চন্দ্রের গুণধর্মী ও স্থির স্বভাবজাত কর্কট রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায়। চিরকালই স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কর্কট রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত। এই কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র, পুষ্যা নক্ষত্র কিংবা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই কর্কট রাশির জাতক জাতিকাদিকে। এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কর্কট রাশির মানুষরা একদমই পাচ্ছে না। তবে কর্কট রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এরপর এই জায়গা থেকে। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে কর্কট রাশির সপ্তমে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করছেন কর্কট রাশির অষ্টম ভাবে। কর্কট রাশির সপ্তম ভাব থেকে আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের ছোট ছোট কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে। সেটা কিন্তু কর্কট রাশির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আগামী দিনগুলিতে। অন্যদিকে কর্কট রাশির অষ্টম ভাবে প্রবেশ করা শনিদেব সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জাতক জাতিকাদের। যে সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন, যে সমস্ত সম্পর্কের জায়গায় দীর্ঘদিন অপেক্ষার পর ভেবেছিলেন সম্পর্কের জায়গায় সেই মানুষগুলিকে আর ফিরে পাওয়া সম্ভব নয় বা সম্পর্কটাকে জোড়া লাগানো সম্ভব নয়, সেই জায়গায় সেই বিষয়গুলিতে ফিরে পাওয়ার সম্ভাবনা কর্কট রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে কর্কট রাশির মানুষদেরকে খেয়াল রাখতে হবে আর যেন কোনো কিছু থেকে, কোনো দিক থেকে নতুন করে আমরা আর প্রতারিত না হই। কেন দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম, ভালোবাসা, রিলেশন, বন্ধুত্ব, ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে কর্কট রাশির জীবনে আগামীর দিনে যে নতুন করে আশার আলোর সঞ্চার হয়েছে, তাই খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে কোনো কিছু দ্বারা আমরা আর প্রতারিত না হই। গ্রহের গোচরে, ভাগ্যের পরিহাসে এতদিন ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন, তবে এরপর পরিবর্তনের পালা, কর্কট রাশির সুফল প্রাপ্তির পালা। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কর্কট রাশি বা কর্কট লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালের মে থেকে জুন মাস পর্যন্ত কর্কট রাশির স্বপ্ন পূরণের মাস হতে চলেছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে 2025-এর মে থেকে জুন এই সময়কালের মধ্যে বুধ ও সূর্যের গোচরে কর্কট রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ। এই বুধাদিত্য রাজযোগ কর্কট রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল, তবে এই ক্ষেত্রের পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসতে চলেছে। বুধকে কর্কট রাশি সাপেক্ষে বুদ্ধির কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ এবং শিক্ষণের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য, গুরুজনদের সাথে সুসম্পর্ক ও ব্যবসায়িক সিদ্ধান্তের কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়, যার জন্য কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বেশ কিছু জায়গায় পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য পরিবর্তনের আর এক নাম হতে যাচ্ছে মে ও জুন 2025। কর্কট রাশির জন্য 2025-এর মে থেকে জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তন হলো বিশেষভাবে সাবধানতা। কেন কর্কট রাশির সপ্তম ভাবে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই প্রবেশ করছে রাহু। কর্কট রাশির সপ্তমের এই রাহু অর্থনৈতিক ক্ষতি, খরচ এবং বিলাসিতা বৃদ্ধির ঘর। তাই অষ্টমের এই রাহু হয় আপনার অর্থনৈতিক বিলাসিতাকে ভীষণভাবে বাড়িয়ে দেবে, নাহলে আপনার টাকা পয়সা ইনকামের জায়গাটাকে ভীষণভাবে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই অর্থনৈতিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, সেটা কিন্তু কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে অবশ্যই করতে হবে। বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো, আনন্দ উল্লাস কিংবা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে আপনি আপনার জমানো অর্থ হঠাৎ খরচ করে ফেলবেন। টাকা পয়সাটাকে জমিয়ে রাখার পথে নানান সমস্যা, নানান বাধার সৃষ্টি হতে পারে কর্কট রাশির জন্য, কিংবা কোনো জায়গায় কোনো ফ্রড কেসে জড়িয়ে যেতে পারেন। তাই এই জায়গাটায় আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এরকম পরিস্থিতি চলছে, রাহু তাদের জন্মছকে নিচস্থ রয়েছে, তাই রাহুর প্রতিকার করতে হবে। প্রথমত রাহুর প্রতিকার স্বরূপ গোমেদ পাথর ধারণ করুন। গোমেদ পাথর ধারণ করতে না পারলে আপনারা ভুট্টা গাছের শীষ কিংবা শিকড় ধারণ করুন, ভীষণ শুভ ফল পাবেন।
কর্কট রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হলো মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই গ্রহের যুবরাজ বুধ কিন্তু অস্তমিত হচ্ছেন, যেটা কিন্তু কর্কট রাশি বা লগ্নের জন্য সাবধানতার ভীষণ ইঙ্গিত দিচ্ছে। কি সেই কোন জায়গা থেকে না, কাছের মানুষ, আপনজন কিংবা প্রিয়জনদের সাথে কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, কোনো গুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্ত নেওয়া কিংবা কোনো জায়গায় কর্মের জায়গায় বা কর্মজগতে প্রযুক্তিগত কিছু ভুল ভ্রান্তি হয়ে যাওয়া, যার কারণে নিজের ওপরেই নিজে বিরক্ত বোধ করবেন, কাজের চাপটা বেশ কিছুটা বাড়তে পারে। তবে বুধের এই অস্তমিত অবস্থা কর্কট রাশির জন্য যে বিশাল কিছু সমস্যার সৃষ্টি করবে এমনটা নয়, তবে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে যুক্তি এবং বুদ্ধির দ্বারা, এবং কর্মের জায়গায় সমস্ত কিছুর দিক থেকে চোখ কান খোলা রাখতে হবে। অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে কিছু চাপ, কিছু বাধা পেয়ে যেতে পারেন, কিংবা পাড়া প্রতিবেশীগত দিক থেকে কিছু না কিছু বাধা বা সমস্যার সৃষ্টি হতে পারে। তাই এই জায়গাটা চোখ কান খোলা রেখে এগিয়ে যেতে হবে। যাদের জন্মছকে বুধ নিজস্ব অবস্থায় রয়েছে তারা পান্না পাথর ধারণ করুন, বিভিন্ন দিক থেকে যে সমস্যা বাধাগুলি আসছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। কর্কট রাশি থেকে পরবর্তী পরিবর্তন হলো ভীষণ শুভ পরিবর্তন আসছে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে। এই সময়কালের মধ্যে বিশেষ করে বৃহস্পতি গোচর, বৃহস্পতি নক্ষত্রে শনিদেবের প্রবেশ এবং সূর্যের আশীর্বাদ আপনাদের জীবনে এমন এক জ্যোতিষীয় পরিবর্তন আনছে সম্পর্কের জায়গায়, যার অপেক্ষায় আপনি এতদিন অধীর আগ্রহে বসেছিলেন। দীর্ঘ সময় ধরে আপনি যে অধরা অপূর্ণ স্বপ্নগুলি বাস্তবায়নের অপেক্ষায় ছিলেন, সেইগুলির পর ঘটতে চলেছে আপনার রাশি সাপেক্ষে। আপনার ভাগ্যের বন্ধ থাকার দরজার পর ধীরে ধীরে খুলে যেতে চলেছে। রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরই পাশাপাশি সম্পর্কের জায়গায় যে সমস্ত মানুষজনগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, সম্পর্ক সেপারেশন কিংবা ব্রেকআপের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা কর্কট রাশি সাপেক্ষে আবারও একবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হলো কর্মের জায়গায়। এই সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ কিংবা মঙ্গল হতে যাচ্ছে আপনার রাশির জন্য তুঙ্গি। বিশেষত বুধ ও সূর্যের বুধাদিত্য যে রাজ্য, সেটা কিন্তু কর্মজগতের উপর প্রভাব বিস্তার করতে চলেছে। তাই দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা কিংবা সফলতা, কর্মজগতের প্রতি সাকসেস হওয়ার সম্ভাবনা এরপর কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মূলত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো জেনারেল লাইনে চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন, বিভিন্ন প্ল্যাটফর্মের ক্ষেত্রে 2025-এ দাঁড়িয়ে মে থেকে জুন কিংবা জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে কোনো চাকরির পরীক্ষা, কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা যে ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিংবা যারা অলরেডি কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত রয়েছেন, কোনো সরকারি বেসরকারি দপ্তরে কিংবা কোনো পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, সেই জায়গার দিক থেকে বেতন বৃদ্ধি, উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির জন্য শুভ সময়, শুভ সুযোগ আগামীর দিনগুলিতে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য অপেক্ষা করতে চলেছে। কর্কট রাশি সাপেক্ষে এই যে বুধাদিত্য রাজ্য, কর্মের জায়গায় যদি দীর্ঘদিন ধরে কোনো শত্রুতা, কোনো চাপ কিংবা বাধা চলে আসছিল, কিংবা কর্মের জায়গায় দীর্ঘদিন ধরে চেষ্টা করেও আপনি ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে পারছিলেন না, শেষ মুহূর্তে গিয়ে চাকরি হাতছাড়া, ইন্টারভিউ থেকে বাদ চলে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে বলবো প্রতিকার স্বরূপ আপনার তামার আংটি ধারণ করুন। ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে 2.5 প্যাচের তামার আংটি ধারণ করুন। কর্ম জায়গায় যে আপনি বদনামগ্রস্ত হয়ে যাচ্ছিলেন কিংবা সফলতা অর্জন করতে পারছিলেন না, সেই জায়গায় শুভ পরিবর্তন আসবে। কর্কট রাশি সাপেক্ষে সবথেকে বড় পরিবর্তন আসবে স্বাস্থ্যের জায়গায়। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত দিক থেকে একটা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল, সারতে বেশ কিছুটা সময় লেগে যাচ্ছিল, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু কর্কট রাশি সাপেক্ষে মিটে যেতে দেখতে পাবো। এরই পাশাপাশি পরিবারের বাবা মা কিংবা অন্যান্য সদস্যদের স্বাস্থ্যগত বিষয়ে যে দুশ্চিন্তা, যে সমস্যাগুলি চলছিল, সেইগুলি মিটে যাবে। তবে স্বাস্থ্যের জায়গায় যেই বিষয়টাতে সতর্ক থাকতে হবে, পেট সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা বাড়তে পারে। যেহেতু কেতুর ট্রানজিট ঘটছে, বুধের ট্রানজিট ঘটছে, 14ই মে থেকে সূর্য বৃহস্পতির ট্রানজিট এবং 18ই মে রাহু কেতুর ট্রানজিট, যেটা কিন্তু কর্কট রাশি সাপেক্ষে বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন আছে। তাই প্রথমত বলবো, কেতুর যেহেতু ট্রানজিট ঘটছে কর্কট রাশির ক্ষেত্রে, তাই কর্কটের দ্বিতীয়ই কেতু, তাই আপনার সাপেক্ষে পেট সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। তাই পেট সংক্রান্ত বিষয়ে সতর্ক বা সচেতনতা অবশ্যই প্রয়োজন রয়েছে। যাদের পেট সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন সমস্যা রয়েছে, সর্পগন্ধা গাছের মূল ধারণ করুন, ভীষণ শুভ ফল পাবেন। কিংবা রাস্তার কুকুরকে খাবার খাওয়ান, কেতুর দিক থেকে কিন্তু ভীষণ শুভ ফল পাবেন। যাদের পেটের কিছু সমস্যা বা ইনফেকশন জাতীয় সমস্যা চলছে,
কর্কট রাশির পরবর্তী পরিবর্তন হলো আপনার রাশির অষ্টমপতির দশম এবং একাদশের দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। পরবর্তীকালে সূর্য ও শুক্র ষষ্ঠ এবং একাদশে কর্কট রাশি হিসেবে সৃষ্টি করছে নবপঞ্চম রাজযোগ, যার কারণে স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটা কিন্তু দূরীভূত হয়ে যাবে। প্রথমত স্বাস্থ্যগত দিক থেকে একটা সমস্যা তো মিটছেই, তবে ঋণ মুক্তির জায়গায় আছে বেশ কিছুটা পরিবর্তন। এই মুহূর্তে দাঁড়িয়ে কর্কট রাশির মানুষরা যেই পরিমাণ ঋণ নিয়েছেন, জীবনে এত ঋণ বোধহয় আগে কখনোই নিতে হয়নি। তবে এরপর ঋণের জায়গায় শুভ পরিবর্তনশীল ফলাফল আসছে। এতদিন ধরে আপনি রাশির সাপেক্ষে আপনি টাকা পয়সাগুলিকে জমিয়ে রাখতেই পারছিলেন না কর্কট রাশির মানুষরা। কেন? টাকা পয়সা জমিয়ে রাখার জায়গায় আপনার রাশির দশম ঘরে বৃহস্পতি পীড়িত বা নিচস্থ ছিল, সেই জায়গার সমস্যা কিন্তু মিটছে। তাই মোটামুটি মে থেকে জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে 60 থেকে 70% ঋণ পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন। এরই পাশাপাশি অর্থনৈতিক দিক থেকে পরিস্থিতি বা অর্থভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে। সে আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, প্রত্যেকটি প্ল্যাটফর্মে এতদিন দেখতে পাওয়া যাচ্ছিল অনেকে কর্ম হারিয়ে বেকার হয়ে বাড়িতে বসে রয়েছেন, কিংবা অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, কিংবা অনেকে কাজের জায়গায় নানান প্রবলেম, নানান সমস্যা, যার কারণে অর্থ ইনকামের পথেই সমস্যা চলছিল। এই জায়গার সমস্যা কিন্তু মিটে যেতে চলেছে। আর্থিক ভাগ্য আবার একবার ভালো হতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য। কর্কট রাশির পরবর্তী পরিবর্তন হলো আপনার রাশির পঞ্চমপতির দশম ভাব, যার মারফত কর্কট রাশির কিংবা কর্কট রাশির সন্তানদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় বেশ কিছুটা শুভ পরিবর্তনশীল ফলাফল কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে। যদি কোনো চাকরির পরীক্ষা পূর্বে দিয়ে রাখেন, স্কুল কলেজ নার্সারি লেভেলের পরীক্ষা হোক, যে কোনো বোর্ডের এক্সাম হোক, কোনো জায়গায় চাকরিতে চান্স পাওয়ার জন্য পরীক্ষা হোক, কিংবা কোনো চাকরির ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন, সেই জায়গা থেকে পরীক্ষা দিয়ে রেখেছেন, তার ফল প্রাপ্তির অপেক্ষা রয়েছেন, শুভ ফল প্রাপ্তির শুভ সুযোগ, শুভ সময় আসতে চলেছে পঞ্চমপতির এই দশম ভাব, যেটা কিন্তু আপনার রাশি হিসাবে পড়াশোনার জায়গায় স্টুডেন্টদের দিক থেকে শুভ পরিবর্তন আনছে। এরই পাশাপাশি আগামী দিনগুলিতে যদি কোনো জায়গায় চাকরিতে পরীক্ষায় বসেন, সেই সময়কালের মধ্যে আপনার হিসাবে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। কর্কট রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা বিবাহের জায়গায়। এতদিন ধরে চলছিল বিবাহে বাধার সমস্যা, কেন? মঙ্গল অষ্টমে থাকার কারণে চলছিল মাঙ্গলিক, যার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, নয়তো দাম্পত্য সমস্যা, নয়তো বিবাহ হলেও স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া বা সমস্যা সম্পর্কের জায়গায় চলে আসছিল। এরপর সেই জায়গার সমস্যা কিন্তু মিটে যাবে, কেননা আপনার রাশির অষ্টমপতি সপ্তমে গোচর এবং একাদশে বৃহস্পতির ট্রানজিট, যা বিবাহ এবং সম্পর্কের জায়গার যে বাধাগুলি চলছিল সেইগুলিকে দূর করতে সচেষ্ট এবং সক্ষম হবে। কর্কট রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা মে থেকে জুন এই সময়কালের মধ্যে দুটি মহাগ্রহ এবং চন্দ্রের ট্রানজিট ঘটছে কর্কট রাশি সাপেক্ষে। একটি হলো দেবগুরু বৃহস্পতি, অন্যটি মঙ্গল ও চন্দ্র। এই বৃহস্পতি, মঙ্গল এবং চন্দ্রের কম্বিনেশন কর্কট রাশি বা লগ্নের জন্য পরিবর্তন বয়ে নিয়ে আসছে, এবং সেই পরিবর্তনটা যে অবশ্যই পজিটিভ গুণাবলীর ইঙ্গিত দিচ্ছে নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে। প্রথমত বিবাহের জায়গায় যারা প্রেম করছেন কিংবা যারা অবিবাহিত ব্যক্তি রয়েছেন, তাদের ক্ষেত্রে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। দ্বিতীয়ত চাকরি, কর্ম এবং পড়াশোনার জায়গায় বেশ কিছুটা শুভ পরিবর্তন আনছে। অন্যদিকে 12 এবং 13 মে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে চন্দ্রের গোচর, যার কারণে লটারি, শেয়ার মার্কেটে, মিউচুয়াল ফান্ডের জায়গায় আসছে পরিবর্তন। এই মুহূর্তে যদি লটারি কাটেন কিংবা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করেন, আপনার রাশির জন্য শুভ সময় আসছে। লটারি কাটার শুভ সংখ্যা থাকবে 14, 34, 37, 58, 62, 99, 006, 621, 242, 555। তবে কর্কট রাশির যেই জায়গাটায় দীর্ঘদিন পর পরিবর্তন আসছে চন্দ্রের এই গোচরের কারণে, সেটা হলো বিজনেসের জায়গায়, ব্যবসার জায়গায় একটা ডেভেলপমেন্ট দেখতে পাবেন। ব্যবসার জায়গায়, পার্টনারশিপ বিজনেসের জায়গায় এতদিন ধরে যে বাধা সমস্যা চলছিল সেইগুলি যেমন মিটে যাবে, যারা সিঙ্গেল হ্যান্ডেড বিজনেস রয়েছেন সেইগুলির ক্ষেত্রেও কিন্তু উন্নত পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। এতদিন ব্যবসার জায়গায় যেভাবে এগিয়েছেন সেভাবেই বাধা সমস্যা কিংবা ব্যবসার জায়গায় কাউকে অতিরিক্ত বিশ্বাস করে যে ঠকে গেছেন, সেই জায়গা থেকে এবার বেরিয়ে আসতে পারবেন। তবে ব্যবসার জায়গায় দীর্ঘদিন ধরে যাদের সমস্যা বা প্রবলেম চলেই আসছে, তাদেরকে বলবো আপনাদেরকে কিন্তু পরিবর্তন করতে হবে। ব্যবসার জায়গার বাস্তুগত পরিবর্তন, ব্যবসার ক্যাশবাক্সে দুটি লবঙ্গ রাখুন কিংবা ব্যবসার স্থানে একটি স্বস্তিক চিহ্নের ছবি এঁকে রাখুন, ভীষণ শুভ ফল পাবেন। এরই পাশাপাশি আপনাদেরকে অর্থনৈতিক দিক থেকে দীর্ঘদিন যদি কোনো ঝামেলা, অশান্তি চলে আসছিল কিংবা টাকা পয়সাকে জমি রাখতে পারছিলেন না, শনির প্রতিকার করতেই হবে কর্কট রাশির মানুষকে। তার জন্য নীলা পাথর ধারণ করুন, ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে, কিংবা ধুতরা গাছের শিকড় ধারণ করুন, ভীষণ শুভ ফল পাবেন। দীর্ঘদিন ধরে যারা গাইনো সমস্যায় পড়ে গেছেন, তারা কিন্তু সেই সমস্যা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। নবদম্পতি যারা রয়েছেন, সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান, শুভ সময় আসছে। তবে কর্কট রাশিকে সচেতন থাকতে হবে। যাদের সন্তান রয়েছে, সন্তানদের কারণে কিন্তু কিছু অর্থ ব্যয় ঘটতে পারে, সন্তানদের কারণে কিছু বদনামের ভাগিদারি হতে পারেন, কিংবা সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে বিপথে চালিত হতে পারে। দ্বিতীয়ত পেট সংক্রান্ত বিষয়ে কিছু সচেতনতা অবলম্বন করতে হবে। কোনো জায়গায় দাম্পত্য সম্পর্ক বা ভালোবাসা সম্পর্কে